দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর। চলো যাওয়া যাক সমিতির কাছে। সমিতি, এই যে কথা হচ্ছিল তোমার সাথে এত হেলদি লাইফস্টাইল, মানে কি খাবো কি না করব, অলরেডি আমি বললাম একটা হেলথ কেয়ার অ্যালার্ম তো বেজেই গেছে। তো রোগা হওয়ার, দেখো একটা 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 মেয়ে যে এখন কলেজে পড়ছে তার ক্ষেত্রে রোগা হওয়াটা কি হ্যাঁ অ্যাম্বিশন হতে পারে, ঠিক আছে, আমি নিজেকে কোনোদিনও ওয়েট পুট অন কিংবা ওবিজ হব না, কিন্তু একজন হাউস ওয়াইফ সে হয়তো পারিপার্শ্বিক অনেক প্রেশার থাকে, সেটাতে হয়তো নিজের কেয়ার করতে পারেনি। এখন বাচ্চা একটু বড় হয়ে গেছে, সে চাইছে যে আমি একটু হেলদি হব, রোগা হব, কিরকম ভাবে এই মেয়েটিও বা কিরকম ভাবে স্টার্ট করতে পারে, রেগুলেট করতে পারে, কিংবা এই হাউস ওয়াইফটাও কিরকম ভাবে স্টার্ট করতে পারে যদি বলো। সবার আগে তো কতগুলো জিনিস একটু বলি। সেটা হচ্ছে যে আমরা যখন আমরা মারা যারা প্রেগন্যান্ট হওয়ার পরে মানে ডেলিভারি হয়ে যাওয়ার পরে বেল্ট পাওয়া যায়, ওয়্যার দিস কারণ কি, পেটটা যখন বড় থাকে এবং যখন বাচ্চাটা বেরিয়ে যায় পেটের ভেতরে কিন্তু জল থাকে এবং ওই থলিতে খুব ছোট্ট একটা ফুটো হয় যেখান দিয়ে জলটা বেরোয়, তো বাকি জলটা বেরোয় না, আর ওই জলটাই কিন্তু মেদে পরিণত হয় এবং সেই জল তারপরে কিন্তু একটা স্কোয়ার শেপের পেট হয়ে যায় আমাদের। সো এটা একটু মাথায় রাখবেন। সেকেন্ড থিং ইজ দ্যাট যে মেয়েটা কলেজে যাচ্ছে সে যদি রোগা হতে চায়, আমার মনে হয় তার মেটাবলিজম রেট ইজ টু হাই, সে শুধু জাঙ্ক ফুডটা খাওয়া যদি অ্যাভয়েড করতে পারে। সব সময় কি আমরা জাঙ্ক ফুড অ্যাভয়েড করব এরকম কোনো কথা নেই। অবভিয়াসলি আমরা যদি না জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে পারি, দিনে 2টো করে ক্যান্টক্স আমরা খেলাম, যা একদম কম বয়সী মেয়েদের বলছি যাদের মেটাবলিজম রেটটা হাই, একটু লিপিয়াস সিরাপ খেলাম, কিন্তু জাঙ্ক ফুডটা আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করতে। সপ্তাহে 2 দিন খেলাম। ঘুরতে গেলাম, আমরা সবাই সবকিছু খাই, এবং তুমি হয়তো দেখেছো যে যারা অনেক হেলথ কনসিয়াস তারাও কিন্তু ঘুরতে গেলে বলে ও আমি তো সবকিছু খাই, আমি তো সবকিছু খাই। অ্যাকচুয়ালি তারা ওই 7টা দিন চিট ডে রাখছে, তারপরে গিয়ে কিন্তু সবকিছু খাচ্ছে না। আপনি হয়তো ঘুরতে গেলেন তার সঙ্গে, তুমিও হয়তো ঘুরতে গেলে তার সঙ্গে, তার মনে হলো ও মা ও তো সবই খায় কিন্তু তাও এত রোগা, আমি খাই কিন্তু আমার হচ্ছে না। নো, সে হয়তো বাড়ি গিয়ে সে মেনটেন করছে, সে হয়তো হেলদি ফুডে চলে গেছে, সে হয়তো একটা গোটা দিন সালাড আর একটু প্রোটিন খেয়ে থাকলো। হ্যাঁ, অতটাও করার দরকার নেই। আমি শুধু রিকোয়েস্ট করছি বাড়ির খাবার আর বাড়ির ভাজাভুজিটা বন্ধ করতে বলছি, মানে একদম ডিপ ফ্রাইড যেটা ফুড সেটা বন্ধ করতে বলছি, আর তার সাথে ক্যান্টক্স, তার সঙ্গে লিপিয়াস সিরাপ, যেটা মেনটেনেবল, যেটা মেনটেন করতে খুব একটা বেশি এফোর্ট লাগে না। আর একটা জিনিস হচ্ছে ডিনারটা আর্লি করা। সেটা একটু আমার মনে হয় একটু টাফ টু ম্যানেজ ইন দ্য সাইকেল, বাট এইটুকুনি তো করাই যায়, যদি পসিবল হয় ডিনার আর্লি করা। আর আরেকটা জিনিস জিজ্ঞেস করবো সমিতি, যে এই যে পুরো তুমি একটা রেজিম বললে, এটার মধ্যে তো ক্যান্টক্স ক্যাপসুলটা তো আমাদের আছে, চাটা আমরা কিরকম ভাবে প্লেস করতে পারি, কাদের জন্য সেটা অ্যাপ্লিকেবল, কে খেতে পারে, কখন খাবে? আমার জন্য অ্যাপ্লিকেবল, তার কারণ হচ্ছে ডিনারটা যখন আর্লি করে ফেলি রাত্রিবেলা 10:30টার সময়, অনেক সময় সিনেমা দেখার সময় প্রচন্ড ইন্টারেস্ট, ঘুম আসছে কিন্তু ঘুমোতে পারছি না, মুখটায় মনে হয় কিছু এলে একটু টুটুম ফাটুম ভালো লাগে, তখন কিন্তু আমি একটা ক্যান্টক্স চা খেয়ে দিই। তুমি জানো তুমি যে এক্ষুনি বললে কথাটা, আর্লি ডিনারের কথাটা, আমার প্রশ্নটা কিন্তু তখন রাত্রিবেলা খিদে থেকেই আসলো। ইনডেফিনেটলি আমি করে ফেললাম, কারণ কিছুদিন আগেই আমি খেয়েছি, সেটার মধ্যে একটুখানি বিট নুন দিয়ে, একটু রোস্টেড জিরা পাউডার দিয়ে, আর একটু লেবু দিয়ে তার মধ্যে খেয়ে তারপর ঘুমিয়েছি, এন্ড ইট ওয়াজ এত প্লেজেন্ট, আমার রিল্যাক্সিং, ভেরি রিল্যাক্সিং। না একদম যে তাই তা নয়, অ্যাপেল খাওয়া যায় ওই সময়, ওয়াটারমেলন খাওয়া যায় রাত্রিবেলা যদি খুব খিদে পায়, কিন্তু আমরা তো সেটা খাই না। আমরা তো তখন ওই ঝুড়ি ভাজার, হ্যাঁ, চানাচুর টুকটুক 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 ঢোকে, নুডলস, ইনস্ট্যান্ট নুডলস, হ্যাঁ একবার গিয়ে টুক করে একটা ইনস্ট্যান্ট নুডলস সেটা ছেড়ে দাও। বাট ওই সময় যদি ওই যে খিদেটা পাচ্ছে, অথচ আপনি সিনেমাটা ছাড়তে পারছেন না, আপনার প্রচন্ড খিদে পাচ্ছে, আপনি কি করবেন, আপনি একটু টুক করে গিয়ে একটু, ও যেভাবে বানিয়েছে সেটা কোল্ড প্রসেসে, ডেফিনেটলি আমি বলছি কোল্ড প্রসেস হোক বা গরমেও, একটু একটা বড় গ্লাসে গরম জলে ক্যান্টক্স বানিয়ে ওর মধ্যে একটু লেবু দিয়ে একটু মধু দিয়ে জাস্ট গুলে নিয়ে এসে
একটু আস্তে আস্তে সিপ করুন আর ফিল্মটা শেষ করুন, দেখুন আপনার খিদেটা অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। একদম। আর এইটা তো একটা সময়, আর যদি আমরা লাঞ্চের 1 ঘন্টা আগে খাই কিংবা হাফ অ্যান আওয়ার আগে খাই, তাহলে কি খিদেটা কিছুটা কন্ট্রোল করে? একদম। আর হাইড্রেট রাখে না, তুমি সারাক্ষণ যখন ক্যানটক্স চাটা খাচ্ছ তোমার টক্সিনসটাও কমাচ্ছে আর তোমাকে হাইড্রেট রাখছে, তো সেটাও অবশ্য খিদেটাও কমায়। তো এটা ডিপেন্ড করে, বাট ক্যানটক্স ক্যাপসুল খেলে দ্যাট উইল বি মোর দ্যান এনাফ। কারণ ক্যানটক্স ক্যাপসুল আর লিপিও সিরাপ একসঙ্গে খেলে কি হয়, আস্তে আস্তে খাওয়ার পরিমাণটা না আপনারা নিজেরাই দেখবেন, প্রথম মাসে যেটাতে পেট ভরতো তার পরের মাসে তার থেকে একটু অল্পতে পেট ভরছে। এটা অটোমেটিক প্রসেসিং, অটোমেটিক প্রসেসে পড়ে যায়। লিপিও সিরাপটা তো মানে ইনডাইরেক্টলি একটা ডাইজেশন আমাদের সবকিছু লিপিও সিরাপ প্রসেসটাতে এই জন্য বলি, বিকজ লিপিও সিরাপ যখন ক্যানটক্স খাচ্ছে টক্সিনসটাকে বের করে দিচ্ছে। টক্সিনসের কিন্তু মেন কাজ কিন্তু লিভার কিন্তু টক্সিনসটাকে বার করছে, লিভার কিন্তু টক্সিনসটাকে ছেঁকে ব্লাডটাকে আমাদের বডিতে পাঠিয়ে দিচ্ছে। সো তার উপর যদি প্রেশার পড়ে যায় তাকে তো একটা সাপোর্ট দিতে হবে। রাইট। তো সেই সাপোর্টটার জন্য আমি সবসময় বলি লিপিও সিরাপ। ইনফ্যাক্ট আমি এমনিও বলি লিপিও সিরাপ, তার কারণ হচ্ছে ক্যান্ডি আর মাইলোর জন্য অর্গানিক ভেজিটেবলস কিনতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। ছোট্ট ছোট্ট ফুলকপি আর আমি এটা একটু জিজ্ঞেস করি ওটা বাঁধাকপি না অন্য কিছু, যা খাচ্ছি সব ইনঅর্গানিক, সবের মধ্যে পেপসিসাইডস আছে। তার মানে কতটা টক্সিনস আমরা প্রত্যেকদিন ইনটেক করছি, তার মানে আমাদের লিভারের উপর কি প্রেশার করছে। তো এই জন্যই তো আমরা চেষ্টা করছি, আমরা কাজ করছি যাতে আমরা সোমি স্ক্যান প্রোডাক্টটাকে অর্গানিক করতে পারি, বাট ওটার উপর অনেক কাজ আছে। এবার হেমোগ্লোপিওর সিরাপ, এইটার কাজটাই লিপিওর ডাইজেস্টিভ সিরাপের মধ্যে কোথা থেকে আসে, মানে এটা কিরকম ভাবে ব্যাকআপ দেয় এটাকে? এটাও কিন্তু আমাদের খাওয়ার উপর ডিপেন্ড করছে। যেহেতু আমাদের খাবারটা আজকের ডেটে প্রপার নয়, মানে আমরা খাচ্ছি প্রপার, বাচ্চাকে প্রপার খাওয়াচ্ছি, নিজে যাচ্ছি বাজার করতে, উই আর গিভিং আওয়ার 100%, কিন্তু যেটা নিয়ে আসছি সেটার মধ্যে প্রোটিন, সেটার মধ্যে ভাইটামিন ভ্যালু কত। আপনার ঘরে ঘরে আজকে ছেলেমেয়েরা অ্যানিমিক হয়ে যাচ্ছে, মহিলারা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছে। তো এই যে প্রবলেমগুলো এগুলো আমাদের ফুড থেকেই তো সেটা যদি হয়ে থাকে তাহলে আমরা হিমোগ্লোবিওর সিরাপটা যদি খেয়ে থাকি, আমাদের হিমোগ্লোবিন লেভেলটা যদি ভালো থাকে তাতে কিন্তু অনেক কিছু বেটার হয়। আর হিমোগ্লোবিন লেভেল পড়ে গেলে, আমাদের কেটে গেলে, একজনের যদি 1 সেকেন্ডে সেটা শুকিয়ে যায়, একজনের সেই ব্লিডিংটা হতে থাকে, মুখ ভর্তি আঁচিল হয়ে যাচ্ছে, বিকজ আমাদের আয়রনের অভাব। তো এই যে জিনিসগুলো সমস্ত আমাদের ফুড হ্যাবিটের সাথে যদি আমরা না পাই তাহলে আমাদের তো সাপ্লিমেন্টস নিতেই হবে। অফকোর্স সুমিদি, এত সো দ্য কনসেপ্ট হ্যাজ চেঞ্জ। হিমোগ্লোবিন যদি মনে হয় তাহলে হিমোগ্লোবিওর সিরাপ আমি খাবো, লিভারকে ভালো রাখার জন্য লিপিও সিরাপ আমি খাবো, ইটস নট ব্যাড, বিকজ এটা দেখো কি কি আছে এর মধ্যে। সো ইটস গুড ফর ইউর লিভার। তুমি তো সেটা কালমেঘ তুমি রোজ খেতে যাবে না, না অফকোর্স না, একদমই না, সেটা সবাই জানে, রোজ খাওয়ার জিনিস নয় ওটা। এনিওয়েজ সমিতি, আমরা একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বন্ধুরা আরো অনেক প্রশ্নের উত্তর নিয়ে কথা দিচ্ছি, এক্ষুনি ফিরে আসবো, কোথাও যাবে না। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি।